এই দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর এই যে ট্রাম্প ক্ষমতায় আইছে, পাগলারে লইয়া আওয়ামী লীগ দেখলাম ভালোই নাচতেছে, এরা খুব খুশি, মনে হইতেছে এরা ক্ষমতায় আয়া বসছে। হেরার বুবুরে বলি ট্রাম্প খুব পছন্দ করে, এখন বুবুরে তারা লইব। পাগলের সুখ মনে মনে কাগজ ওরার টেহা গুনে। আসতে হাত তালি দিচ্ছে, ওটা পাগলের দল রে। ওটা পাগলের সুখ, টাকা উড়া, এই কাগজ উড়ায় টেহা গুনে। হ্যাঁ, তো এই দুনিয়াবি খাহেসাত পূর্ণ করনে ওয়ালারা এরা দুনিয়াদারদেরকে ভয় পাবে। এই আজকে একটা থিওরি বলে যায় আপনাদেরকে বাবা, দুই কারণে মানুষ দুনিয়াদারদেরকে সম্মান করে। কয় কারণে? কয় কারণে? কয় কারণে জানা দরকার। দুই কারণে দুনিয়াদারদেরকে মানুষ সম্মান করে। কয় কারণে? দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা, এক নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রীর কাছ থেকে কিছু পাওয়ার আশা, সামসামি করে, সম্মান দেখায়। কিনলে গিয়া অন্তর থেকে না, কিনলে গিয়া কিছু চাকরি পাওয়ার আশা, এলাকায় নেতামি পাওয়ার আশা, টেন্ডার পাওয়ার আশা, কিংবা যে কোনো কিছু পাওয়ার আশা। দুই নাম্বার শ্রেণীটা হইলো ভয় পায় না, ভয় পায় যে আমার এনে মামলা দিয়ে দেয়, নেতার একটু যদি হয় না করি, সামসামি না করি, তাহলে আমার কি দিয়ে দিবে? মামলা দিয়ে দিবে, বিভিন্ন খারাপ কাজে জড়াইয়া দিবে, কিংবা পোলাপান পাঠাইয়া দিয়ে আমার মারবে। এজন্য এছাড়া অন্তর থেকে কোনো নেতাদেরকে মানুষ ভালোবাসে না। ইল্লা কিছু আছে, ইল্লা একেবারে হাতে গোনা, এটা বাংলাদেশে খুবই কম। নেতা নেত্রীদেরকে মানুষ মন থেকে ভালোবাসে, এটা হাতে গোনা, 2-4টা লোক হইতে পারে, খুবই কম সংখ্যা। এত ভালোবাসে, এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা, ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, মূর্তির মধ্যে, অফিসে, আদালতে, ছবিতে, সব জায়গায়। তো 16 মিনিট গেছে না, 16 বছরের ক্ষমতা, 16 মিনিট যাইতে পারছে না, কল্লা দইরা মারো টান, মুজিব হয়েছে খান খান। কি আর ভালোবাসা আমার এখন? কয়জন গেছে মূর্তি ফিরাইতে আমরা দেখান? কয়জন গেছে? আগে কি করতো? মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করছে না? বুঝেন তো, এটা মন থেকে সম্মান, মন থেকে মোহাব্বত। এগুলো বুঝতে হবে। মন থেকে মোহাব্বত নাই, মন থেকে মোহাব্বত থাকলে 16 মিনিট পরে এইভাবে। আর এইটা তো বাদ দেন, ভাস্কর্য খুদ শেখ মুজিবুর রহমানের যখন মাইরা ফেলছে, সারাদিন লাশ পড়ে রয়েছে না? কোন আওয়ামী লীগ নেতারা গেছে? এটা তো শেখ হাসিনা নিজের বলা কথা, আমার বাবার লাশ পড়ে গেছে, আমার এখনো বুঝে আসে না, এত বড় দল, এত নেতা, অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই, জানাজারাই পর্যন্ত যাইতে চাইছে না। তাইলে মন থেকে কেউ মোহাব্বত করে? অথচ দেখেন, সত্যি কইবেন সুবহানাল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে। আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে, আবার মানুষ জীবন দিছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক আলেম আছে, শুধু উনি না, অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই ভালোবাসাগুলো মন থেকে, এই ভালোবাসাগুলো কোত্থেকে? আলহামদুলিল্লাহ, এইটাই এই ভালোবাসা পেতে চাই আমরা। এই তথাকথিত লৌকিকতার ভালোবাসা, হুজুর আসলো, ভাইরাল বক্তা, একটু হুজুর দিলাম না, এই ভালোবাসার দরকার নেই। ভালোবাসা হবে কার জন্য? কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন না ভাই, ছোট্ট উদাহরণ দেই, 16 বছরে ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, টাকার মধ্যে, আদালতের মধ্যে, সব জায়গায় শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি বানাইলো। এমনকি পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো, বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো। অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙ্গা শুরু, ছবি ভাঙ্গা শুরু। একটু উল্টায় দেখেন, এবার একটু উল্টায় দেখেন। 1500-1600 বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1600 বছর পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই। গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই। গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে শত শত
শত কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে, আমার নবীকে নিয়ে কটূক্তির জন্য সবাই গর্জে ওঠে। অথচ কি অথচ একটা ছবি আছে, আমারা বলেন না 1600 বছর চলে গেছে, একটা ছবি কারো ঘরে আছে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কাছে তোমাদের এই সব ভালোবাসা একেবারে ঠুনকুমিয়া। কোন ভালোবাসা, কিসের ভালোবাসা শিখাও যেই ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন। ম্যাক্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট, আরে ম্যাক্রোকের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্পও যদি রসুলরে নিয়ে কিছু কয়, দেখেন না পুরা পৃথিবী কিভাবে উত্তাল হয়। টাইম আছে ক্ষমতার মিয়া। আল্লাহ রসুলের জন্য সমস্ত উম্মত জীবন দেওয়ার জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, একেবারে গর্দান ফেলে দেওয়ার জন্য শত শত কোটি মুসলমান তৈরি হয়ে যায়। টাকা লাগছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। কোনো টাকার দরকার হয়, বিরিয়ানির প্যাকেটের দরকার হয়, কথা কয় না রে? বিরিয়ানির প্যাকেট লাগছে কোনোদিন? সিঙ্গারা পুরি লাগছে কোনোদিন? হ্যাঁ, নটর ডেম কলেজের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কতগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায়। টাইম আছে কোনো সরকারের? পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন অমুসলিমরাও যেগুলো রসুল সাল্লাহ সাল্লামের বা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে, এরাও বদ্ধমূল ধারণা হয়ে গেছে। কি সর্বনাশ, মুসলমানরা যেমনি খেপে যায় রসুলরে কিছু কোয়ার সাথে সাথে পণ্য বয়কট করে, ফাল্লে ধরে মারে, কি একটা অবস্থা, আর কিছু কম যেত না। সুবহানাল্লাহ। আমি তো বলি অর্ডার দিয়ে গেলাম, অর্ডার, কোনো কথা নাই। রসুলরে নিয়ে কেউ কটূক্তি করলে, লতিফ সিদ্দিকী হোক অমুক সিদ্দিকী হোক, ইসলাম রে নিয়ে রসুলরে নিয়ে কিছু বলবে, সাইজ করে দিবেন। টাইম নাই কোনো ব্যক্তির। অর্ডারের আসামি হলে আমরা হম ইনশাআল্লাহ, রাজি আছি। রসুলের জন্য অর্ডারের আসামি হইতে আমরা কি আছি? রাজি আছি। এটা আমার বলার দরকার নেই। রসুলরে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতেও বেশি লাগে। এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায়? তাইলে সফলতা কোন পথে? সফলতা হলো আল্লাহকে মানার পথে। সফলতা কোন পথে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন। মুমিন কোন পথে গেলে সফল হবে? ও ভাই টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট আকারে কথা। 1 লক্ষ টাকার চাকরি করেনেওয়ালা ব্যক্তি সফল, কথা বলে না? ওই 1 লক্ষ টাকার চাকরি করেনেওয়ালা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় 10 লক্ষ টাকা লাগে, ওই 1 লক্ষ টাকা দিয়া তার হইবনি? তার মানে সফলতা কি 1 লক্ষ টাকার চাকরির মধ্যে? টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা? ঢাকা শহরে বড় একটা বাড়ি করা তাইলে তো নিশ্চিত সফল না ভাই। এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না, ট্যাবলেট খায়া খায়া ঘুমায়, আছে না নাই? আর আমরা সুবহানাল্লাহ গাড়িতে বইলে ঘুমাইরি, যাইতেও ঘুমাইরি, খাইতেও ঘুমায় পড়ি। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। কোটি টাকা দিয়ে ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারবেন, ডাক্তারকে নিজের বাড়িতে রাখতে পারবেন, কিন্তু সুস্থতা কিনতে পারবেন না। কিনতে পারবেন নি? হ্যাঁ, পারবেন না ভাই, পারবেন না। অতএব সফলতা কোন পথে? মুমিন কোন পথে সফল? মুমিনের সফলতা আল্লাহ বলতেছেন যে মুমিন সফল হতে চায় সে বাড়ির মধ্যে না, গাড়ির মধ্যে না, টাকা পয়সার মধ্যে না। যদি কোনো ব্যক্তি মনে করে কোটি টাকাওয়ালারা সফল, তাইলে আমনের কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই। কোটি টাকাওয়ালাদের কিছু দেখেন, এদের পেরেশানির অভাব নেই। দেখেন যায় পেরেশানির অভাব নাই। কোটি টাকাওয়ালার চাইতে অনেক কম পেরেশানি রিক্সাওয়ালা। ইমাম সাহেব হুজুরের, মুয়াজ্জিন সাহেবের পেরেশানি কম, কোটি টাকাওয়ালার পেরেশানি বেশি। অতএব সফলতা কোন পথে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা, এই দুনিয়া মুমিনের সফলতার জায়গায় না বেটা। এই দুনিয়া মুমিনের সফলতার কি না? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুরের তাফসিরে ব্যাখ্যা আসছে, মাতাউল গুরুর হইল মহিলারা হায়েজ এবং নেফাস থেকে উঠলে বা হায়েজ নেফাস হইলে মহিলারা যে নেকড়া ব্যবহার করে না, নেকড়া, ওই ময়লা পরিষ্কার করার জন্য ওই ফেলে দেওয়া নেকড়াকে মাতাউল গুরুর বলা হয়েছে। হাই, তা আল্লাহর কাছে দুনিয়ার মূল্য ওই নেকড়াটা মনে হয় সুগন্ধির জন্য কেউ কিনবে? কিনবে নি? হ্যাঁ, ওটার কোনো মূল্য আছে? আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কাছে ওই নেকড়ার চাইতেও দুনিয়া মূল্যহীন। হাদিসে আসছে আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার যদি বিন্দু মাত্র মূল্য থাকতো, আল্লাহ কোনো কাফেররে একটা সরিষার দানা পরিমাণ রিজিকও দিতেন না। দুনিয়ার মূল্য নাই দেখে কাফেররাও ভালো আছে। দুনিয়ার মূল্য নাই দেখে দুনিয়ায় কাফেররাও বিরাট দেখা যায় বুক বিলাসিতায় আছে। আছে কি নাই? কাফেরদের জন্য আখেরাত নাই, এই জন্য কাফেরদেরকে আল্লাহ যা দেওয়ার দুনিয়াতেই দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের জন্য কি আছে? আখেরাত আছে না নাই? আছে না নাই? যদি কোনো ব্যক্তি আখেরাতের বিশ্বাস করে, এর চাইতে বড় শান্তির কিছু হইতে পারে না। কেন? যদি কোনো ব্যক্তি মনে করে আমি অ্যাক্সিডেন্টটা কেন করছি, আহা এই ভুলের কারণে, ওই ভুলের কারণে, হ্যাঁ আমার পোলাটা কেন মারা গেছে, ঠিকমতো চিকিৎসা করি নাই, এই করি নাই, সেই করি নাই, এই লোক 2 দিন পরে পাগল হয়ে যাব। কি হয়ে যাব? আর যদি মনে করে আমার আল্লাহর ফাইসালা, ব্যাস মাথা ক্লিয়ার, ফ্রেশ। কার ফাইসালা? আল্লাহর ফাইসালা। আমার এই পোলা যাওয়ারই ছিল, যাই তুই, আমার এই টাকা হারাই তুই, ব্যাস দেখবেন মাথা থেকে পেরেশানি মুক্ত। একটা কথা আপনারা পেরেশানি মুক্ত করে দিবে। আপনি কি মনে করছেন টাকার চাইতেও পেরেশানি আরো বড় খারাপ জিনিস? আমেরিকার এক একটা শহরে অনেকগুলো, আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি, অনেকগুলো পাগলাগারত, মেন্টাল হসপিটাল অভাব নেই আমেরিকায়। কেন? কয় হুমানে পাগল হয়ে যায়। কি লেগিয়া? কয় হ্যাঁ রে এটার লাগে এটা হয়েছে, এটার লাগে এটা হয়েছে, হিসাব মিলাইতে না, খালি হিসাব ফেস লাগে, রগের মধ্যে ফেস লাগে, পাগল হয়ে যায়। আর আমরা সারা দেশে পাগলাগারত কয়টা? কয় না রে? একটা। কোন জায়গা? না, কয়েকদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হয়েছে, চুপ্পু সাহেবকে নিয়ে, পত্রিকার নিউজ আর কি, যে আগামীকাল রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন। এখন পোলাপানে কমেন্ট করতেছে আরো আগেই যাওয়া উচিত ছিল। মানে সমস্যাটা হয়েছে কি জানেন, নিউজ যে করছে রাষ্ট্রপতির বাড়ি পাবনা, কোথায়? তো বেচারা তার বাড়িতে যাচ্ছে। এটা তো স্বাভাবিক, নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামীকাল কোথায় যাচ্ছেন, রাষ্ট্রপতি আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন। এটা কইলে কি কেউ কিছু মনে করতো? কিন্তু যখন লেখছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন, মানুষ কমেন্ট করতেছে তার আরো আগেই যাওয়া উচিত ছিল। তো আমাদের দেশে পাগলাগারত কয়টা? একটা। অথচ আমেরিকায় শত শত। খবর নিয়ে দেখেন, প্রয়োজনে সার্চ দেন, ডিজিটাল জামানা। কেন? মুসলিমরা পাগল কম হয়। আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, অবাক হয়ে যাবেন অনেকে। আফগানিস্তানে যখন আমেরিকার নেটো জোট, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি সব দেশের সৈনিকরা আইসা যুদ্ধ করতেছিল আফগানদের সাথে, এগুলো আমাদের হাতে তো মিডিয়ার দখল নাই, না হইলে সব আসতো। হাজার হাজার আমেরিকান সৈন্য পাগল হয়ে যেতেছিল। আমেরিকা কেন যুদ্ধ ছেড়ে দিছে? কেন পাও ধরে বাপ ডাক্কে মাপ ছায়া গেছে? কি লিগা? আপনারা ভিতরের খবর অনেকেই জানেন না। পাগল হয়ে যাচ্ছিল আমেরিকার সৈন্যরা। কেন? আরে বাবা, তাদের তো আখেরাতে বিশ্বাস নাই। তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিছি, লক্ষ লক্ষ ডলার পাবো, টাকা পাবো, সুখে শান্তিতে থাকবো, বউকে নিয়ে, পরিবার নিয়ে। এখন যখন যে যুদ্ধে তো আটকে গেছি গিয়া, মানকে চিপাই পড়ে গেছি, হায় রে দেশেও যাইতে পারি না, যুদ্ধও বিজয় হয় না, সারেও না, বউয়ের কাছেও যাইতে পারি না, এদিকে যৌন খায়াসাত তো সবারই আছে, সব মিলে অস্থির হইয়া অনেক মেন্টাল হইয়া আত্মহত্যা করা শুরু করছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। মুসলিমদের সাথে এই কাফেররা পারবে কিভাবে? মুসলিমরা তো পাগল হয় না। হায় হায়, মুসলিমরা তো যুদ্ধ করতেই থাকে। সবর, মুসলিমরা ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, সবরের প্রতিযোগিতায় নামে। আর সবরের প্রতিযোগিতাটা কেমন? সবরের প্রতিযোগিতাটা কেমন? মনে করেন আপনি আমার হাতে কামড় দিচ্ছেন আর আমি আপনার হাতে কামড় দিছি, এখন দুইজনে মিললে যুদ্ধটা তো এরকমই। আপনি আমার হাতে কামড় দিচ্ছেন, আমি আপনার হাতে কামড় দিছি, বাস আগে চিৎকারটা কেডা দেয়? আগে চিৎকারটা কে দেয়? এটাই তো জয় পরাজয়ের খেলা, যে লাগছো যেহেতু আগে কেডা দিই, হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দেওয়া মানে শেষ। মুসলিমরা হাল ছাড়ে? হ্যাঁ, মুসলিমরা তো শহীদ হইতে চায়। মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না, আখেরাতেই চিরস্থায়ী শান্তি।
যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি, এ ব্যক্তি দুনিয়া হারিয়ে যাব। আর যে জানে না রে আমার খায়াসাত পূরণ করার জায়গায় দুনিয়া, খাওয়ার জায়গা দুনিয়া, ভোগের জায়গা দুনিয়া, সব জায়গা দুনিয়া, তাইলে হ্যাঁ কি মরতে চাইবো? এই যে পরাজয়টা আপনি কি মনে করেন? আফগানে কয়টা ড্রোন ছিল, কয়টা কামান ছিল, কয়টা মিসাইল ছিল, কয়টা বোমা ছিল আমরা বলেন? অথচ আমেরিকার সৈন্য কি পরিমাণ, আমেরিকার অস্ত্রশস্ত্র কি পরিমাণ, আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ, কল্পনা করা যায়? তাহলে আফগান জাতি কিভাবে জিতলো? একটাই কারণ, ঈমান। তারা পাগল হয় নাই, আমেরিকানরা পাগল হয়ে গেছে। তারা পাগল হয় নাই, সোভিয়েত ইউনিয়ন পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মুসলিমদেরকে ইন্ডিয়া যেন ভয় না দেখায়।